আমরা যে অল্প ব্যবধানে হেরেছি এটা শুধুমাত্র চায়না টিম যেহেতু অনেক বেশি বয়স্ক, তারা দেখবেন যে তারা মাঝে মধ্যেই দাঁড়ায় গেছে, তাদের প্লেয়ার অনেক বয়স্ক, সেটা দেখলেই বোঝা যাচ্ছে, এবং তারা অফ ফর্মে, তারা ফর্মে নেই। Be disrespectful towards the Chinese team, I think that was completely wrong. ঠিক এইভাবেই বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের করা মন্তব্যকে অসম্মানজনক বলে আখ্যায়িত করেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। মূলত গণমাধ্যমের মুখোমুখি হয়ে কিরণ বর্তমান চ্যাম্পিয়ন চীনের নারী দলকে আগের তুলনায় বয়স্ক ও অফ ফর্মে বলে বাংলাদেশের মেয়েদের হারের ব্যবধান কম হয়েছে বলে জানান। সেই মন্তব্য মতিঝিল থেকে পৌঁছে গেছে সিডনিতেও। বাটলার কথাটি শুনে করেছেন কড়া সমালোচনা। নারী এশিয়ান কাপের অভিষেক ম্যাচে এই শক্তিশালী প্রতিপক্ষের সামনে দারুণ লড়াই উপহার দিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ডিফেন্ডিং ও সর্বাধিক 9 বারের চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে প্রথমার্ধে 2 গোল হজম করলেও দ্বিতীয়ার্ধে আর কোনো গোল করতে পারেনি বিশ্বকাপে নিয়মিত খেলা দলটি। ঋতুপর্ণাদের সাহসী পারফরমেন্স প্রশংসা কুড়িয়েছে অনেকেরই। তবে ম্যাচের পারফরমেন্স নিয়ে মন্তব্য করতে গিয়ে ভিন্ন সুর শোনা যায় বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের কণ্ঠে। গতকাল বাফুফে ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বাংলাদেশের লড়াইয়ের প্রশংসা করলেও চীনের পারফরমেন্সকে খানিকটা দুর্বল হিসেবে আখ্যা করেছেন। আমরা যে অল্প ব্যবধানে হেরেছি এটা শুধুমাত্র চায়না টিম যেহেতু অনেক বেশি বয়স্ক, তারা দেখবেন যে তারা মাঝে মধ্যেই দাঁড়ায় গেছে, তাদের প্লেয়ার অনেক বয়স্ক, সেটা দেখলেই বোঝা যাচ্ছে, এবং তারা অফ ফর্মে, তারা ফর্মে নেই। শক্তিশালী চীনের বিপক্ষে মাঠে অসাধারণ লড়াইয়ের পর নারী উইংয়ের চেয়ারম্যানের এমন মন্তব্যে স্পষ্ট অস্বস্তি প্রকাশ করেছেন বাংলাদেশের ব্রিটিশ কোচ পিটার বাটলার। তিনি সরাসরি কিরণের মন্তব্যকে ননসেন্স বলেও আখ্যায়িত করেন। কিরণের এই মন্তব্যকে শুধু ভুলই নয়, প্রতিপক্ষের প্রতি অসম্মানজনক বলেও মনে করেন বাটলার। I think it's extremely for a BFF member to actually come out and be critical and be disrespectful towards the Chinese team. I think that was completely wrong. Show some respect not only to our players but and our team. That's a strong team. বাংলাদেশের ক্লাব ফুটবলের উদাহরণ টেনে বক্তব্য আরও স্পষ্ট করেন বাটলার। চীনের খেলোয়াড়রা বাংলাদেশের মতো মানহীন কোনো লিগে খেলেন না। বাংলাদেশের নাসরিন বা ফরাজগঞ্জের মতো ক্লাবে নয়, চীনের খেলোয়াড়রা খেলেন ফ্রেঞ্চ জায়ান্ট পিএসজির হয়ে। You know, they don't have players playing for Nasrin. You know, they've got players playing for PSG. You know, they don't have players playing for Farangonge. You know, they've got players playing, in France and, Chinese Super League. So I thought that was quite disrespectful and a little bit sort of irresponsible from her perspective. But I expect that. I do expect that. চীনের বিপক্ষে সাহসী পারফরমেন্সের পর আগামী ম্যাচে উত্তর কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ নারী ফুটবল দল। সেই ম্যাচে এখন বাংলাদেশের জন্য আরেকটি বড় পরীক্ষা হয়ে উঠতে যাচ্ছে। কিন্তু তার আগে নারী উইংয়ের চেয়ারম্যান এবং নারী দলের প্রধান কোচের মধ্যে এমন আলোচনা নিশ্চয় চাপে ফেলতে পারে পুরো দলকে। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।